হঠাৎ করে একদিন দেখলেন মানুষটা আপনাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গা থেকে আপনি গায়েব। সেই মুহূর্তে বুকের ভেতরটা কেমন যেন খালি হয়ে যায়, তাই না? মনে হয় সব শেষ। আপনার মনে হতে পারে মানুষটা বোধহয় খুব শান্ত মাথায়, খুব ভেবেচিন্তে আপনাকে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তার মনে হয়তো আর কোনো ফিলিংস নেই, কোনো মায়া নেই। কিন্তু আজ একটা অদ্ভুত সত্যি কথা বলি, কাউকে ব্লক করার পেছনের আসল কারণটা বেশিরভাগ সময় ঠিক এর উল্টো হয়। মানুষ শান্ত মাথায় কাউকে ব্লক করে না, বরং মাথার ভেতর যখন সবচেয়ে বড় ঝড়টা চলে তখনই মানুষ ব্লকের বোতামে চাপ দেয়। নমস্কার, আমি রঘুনাথ ভৌমিক। আজ আমরা মানুষের মনের এমন একটা স্তরে যাব যেটা জানলে ব্লক হয়ে যাওয়ার এই কষ্ট বা ধারণাটা আপনার পুরোপুরি বদলে যাবে। একটু মন দিয়ে শুনবেন, একদম সহজ ভাষায় বুঝবো ব্লক করার সময় মানুষটার মাথার ভেতর ঠিক কী চলে। তাই এখনই লাইক করে দিন, না হলে পরে ভুলে যাবেন। প্রথমেই একটা ভুল ধারণা ভেঙে দিই। আমরা ভাবি সে আমাকে ব্লক করেছে মানে সে আমাকে ঘৃণা করে, কিন্তু আসলে বিষয়টা অন্যরকম। যখন সম্পর্কের মধ্যে প্রচুর টানাপোড়েন চলে তখন মানুষের মাথার ভেতর আবেগের একটা বিস্ফোরণ ঘটে। এত রাগ, এত অভিমান, এত কষ্ট একসাথে জমা হয় যে মানুষের ব্রেন সাময়িকভাবে যুক্তি দিয়ে ভাবার ক্ষমতা হারিয়ে ফেলে। এই অবস্থায় ব্লক করাটা কোনো ভেবে চিন্তে নেওয়া সিদ্ধান্ত নয়, এটা হলো একটা রিফ্লেক্স বা আত্মরক্ষার চেষ্টা। যেমন চোখে ধুলো এলে আমরা কিন্তু আপনা আপনি চোখ বন্ধ করে ফেলি, ঠিক তেমনই মানুষের মন যখন অতিরিক্ত আবেগ আর সহ্য করতে পারে না তখন সে সবচেয়ে সহজ রাস্তাটা খোঁজে। আর সেই রাস্তাটাই হলো যে মানুষটার কারণে এত কষ্ট হচ্ছে তাকে চোখের সামনে থেকে সরিয়ে দেওয়া। তার ওই ব্লক করাটা এটা বলছে না যে আমি তোমাকে ঘৃণা করি, বরং তার অবচেতন মন এটা বলছে আমি এই মুহূর্তে এত কষ্ট, এত ইমোশন একসাথে সামলাতে পারছি না। দ্বিতীয় কারণটা শুনলে আপনি হয়তো একটু অবাক হবেন। অনেক সময় মানুষ আপনাকে অবহেলা করার জন্য ব্লক করে না, বরং সে নিজেকে আটকানোর জন্য ব্লক করে। ধরে নিন মানুষটা খুব ভালো করেই জানে যে সে আপনার প্রতি দুর্বল। সে জানে যে যদি আপনার প্রোফাইল বা মেসেজ তার চোখের সামনে থাকে তাহলে সে নিজেকে কোনোভাবেই সামলাতে পারবে না। হয়তো সে বারবার আপনার ডিপি দেখবে, আপনার স্ট্যাটাস দেখবে, বা রাতে ইমোশনাল হয়ে নিজে থেকেই আপনাকে মেসেজ করে ফেলবে। আর এই দুর্বলতাটাকে সে আটকানোর জন্যই সে আপনাকে ব্লক করে দেয়। অর্থাৎ সে নিজের ইচ্ছা শক্তিকে বিশ্বাস করতে পারছে না, আর তাই বলে জোর করে নিজের হাত পা বেঁধে ফেলছে। এর মানে হলো তার মনে আপনার জন্য কোনো টান নেই তা নয়, বরং টানটা এতটাই বেশি যে
সে সেটাকে কন্ট্রোল করার জন্য ব্লকের মতো একটা বড় দেওয়াল তুলতে হচ্ছে। সম্পর্ক ভাঙার কষ্টটা সহ্য করা খুব কঠিন, আর এই কষ্টটা কমানোর জন্য আমাদের মনে একটা অদ্ভুত চালাকি করে। যখন ভেতরে ভেতরে খুব কষ্ট হয় তখন মন চায় পুরো দোষটা অন্য কারো ঘাড়ে চাপিয়ে দিতে। তাই সে সাময়িকভাবে আপনাকে একটা ভিলেন বা সম্পূর্ণ খারাপ মানুষ হিসেবে নিজের কাছে দাঁড় করায়। সে নিজেকে বোঝায় ও তো আসলে এমনই ছিল, ওর সাথে সম্পর্ক না রাখাই ভালো। আপনাকে পুরোপুরি খারাপ ভেবে ব্লক করে দেওয়াটা তাকে একটা সাময়িক স্বস্তি দেয়। এটা তাকে বোঝাতে সাহায্য করে যে সে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা একদম ঠিক। কিন্তু বিশ্বাস করুন, এটা একটা সাময়িক অবস্থা। সময়ের সাথে সাথে যখন তার মাথার ভেতরের এই রাগের আগুনটা নিভে যাবে, তখন এই ভিলেন ইমেজটাও নরম হতে শুরু করবে। তখন সে আবার ভালো এবং খারাপ দুটো মিলিয়েই আপনাকে ভাবতে শুরু করবে। অনেক সময় মানুষ সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে তারও ভীষণ কষ্ট হয়, একটা দ্বিধা কাজ করে। আমি কি ঠিক করলাম? ওকে কি আরেকটা সুযোগ দেওয়া উচিত ছিল? তার মনের ভেতরের এই দ্বিধা আর জেদের লড়াইটা তাকে পাগল করে দেয়। আর এই মানসিক অস্বস্তি থেকে বাঁচার জন্যই সে আপনাকে ব্লক করে দেয়। কারণ যোগাযোগের সব রাস্তা বন্ধ করে দিলে আপনার তরফ থেকে কোনো ইমোশনাল মেসেজ বা নতুন কোনো স্মৃতি এসে তাকে আর দুর্বল করতে পারবে না। সে আপনাকে আসলে ব্লক করেছে নিজের জেদটাকে আঁকড়ে ধরে রাখার জন্য। এমনকি সে নিজে যদি পুরোপুরি নিশ্চিত নাও হয়, তবুও নিজেকে নিজের সিদ্ধান্তের উপর স্থির রাখার জন্য সে এই রাস্তাটা বেছে নেয়। এই কথাগুলো শোনার পর আপনার মনে হতে পারে, তাহলে কি ও খুব তাড়াতাড়ি আমাকে আনব্লক করে ফিরে আসবে? আমি আপনাকে মিথ্যে আশা দেব না। সে ফিরে আসবে কি আসবে না সেটা সম্পূর্ণ তার ব্যাপার। এই কথাগুলো আমি আপনাকে এই জন্য বললাম যাতে ব্লক হওয়ার কারণে আপনার নিজের প্রতি আপনার যে আত্মবিশ্বাসটা ভেঙে গেছে সেটা যেন জোড়া লাগে। ব্লক করা মানেই সব ফিলিং শেষ হয়ে যাওয়া নয়, এটা একটা মানসিক লড়াই। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্নটা তাকে নিয়ে নয়, প্রশ্নটা আপনাকে নিয়ে। আপনি এই সময়টা কিভাবে কাটাচ্ছেন? তার মানসিক অবস্থা বিশ্লেষণ করে ফেক আইডি খুলে তাকে লুকিয়ে লুকিয়ে দেখে নিজের সময় নষ্ট করবেন না। যে জিনিসটা আপনার কন্ট্রোলে নেই সেটা নিয়ে ভেবে নিজের শান্তি নষ্ট করার কোনো মানে হয় না। আপনার কাজ হলো নিজেকে সময় দেওয়া, নিজের কষ্টটাকে কমানো। নিজের ভ্যালু বা আত্মসম্মান কোনো দিন একটা ব্লকের বোতাম বা অন্য কারো আনব্লক করার উপর নির্ভর করতে দেবেন না। তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন, ব্লক করা মানেই সব শেষ হয়ে যাওয়া নয়, এটা হলো আবেগের বিস্ফোরণ, নিজেকে আটকানোর চেষ্টা আর নিজের ভেতরের অস্থিরতা কমানোর একটা হাতিয়ার মাত্র।
আপনার জীবনে কি কখনো এমন হয়েছে কেউ ব্লক করে আবার আনব্লক করে ফিরে এসেছে? আমাকে কমেন্ট করে আপনার গল্প জানান। আর এই কথাগুলো যদি আপনার একটুও কাজে লেগে থাকে তাহলে ইউটিউবে দেখে থাকলে ভিডিওটি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। নিজের সম্মান ধরে রাখুন। খুব ভালো থাকুন। নমস্কার।